এরপরে রয়েছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, যেটাকে আমরা 482 ভিসা বলে থাকি। নির্দিষ্ট কিছু অকুপেশনসে এই ভিসা গুলো দেওয়া হয়। এগুলো স্টেট নমিনেশন না, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট নমিনেশনও না। এগুলো হচ্ছে কোন একজন এমপ্লয়ার আপনাকে নমিনেট করবে, স্পন্সর করবে ভিসা দেওয়ার জন্য। এই তিন ধরনের ভিসা অপশনস যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, এর এর আপনার আরো ভিসা রয়েছে, যেমন স্পন্সর ভিসা, যেটাকে আমরা 186 ভিসা বলে থাকি। 186 ভিসা অর্থাৎ এটা ডাইরেক্ট এন্ট্রি ভিসা বলা হয়। অর্থাৎ আপনি কোন একজন এমপ্লয়ার আপনাকে এমপ্লয়ি হিসেবে নিল, তারপর সে আপনাকে ফুললি স্পন্সর করলো। তবে এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, অনেক ধরনের রেস্ট্রিকশনস রয়েছে, কখন 186 করা যায়, কখন 186 করা যায় না, এগুলো আমরা পরে আলোচনা করব। এরপর রয়েছে আপনার ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন, অর্থাৎ কোন একটা রিমোট এরিয়া, ওখানকার কোন একজন স্পন্সর বা বিজনেস, সে তার কিছু নির্দিষ্ট লোক প্রয়োজন কাজ করার জন্য। যেমন ধরেন, অস্ট্রেলিয়া হচ্ছে মাইনিং এর দেশ, এখানে মাইনিং এর প্রচুর লোক প্রয়োজন হয়। মাইনিং এর যে সমস্ত কোম্পানি রয়েছে, তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করে, এগ্রিমেন্ট করে, এবং ওই এগ্রিমেন্টের আলোকে তারা বিভিন্ন মানুষকে ভিসা দিয়ে থাকে। তবে এটা কিছু নির্দিষ্ট এরিয়ার জন্য অ্যালোকেটেড, সেজন্য এটাকে বলা হয় ডেজিগনেটেড এরিয়া ভিসা।